আজকের এই ভিডিওটা যাদের পরিবার আরব আমিরাতে বসবাস করেন, কেউ ফ্যামিলি নিয়ে করেন, কেউ একা করেন, অথবা প্রবাসে আরব আমিরাতে আছেন বা দুবাই আছেন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটাতে থাকছে। যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করবেন, পাশাপাশি যারা শুনছেন আত্মীয় স্বজন আছে, সাময়িক সময়ের জন্য ছুটি নিয়ে মিনিমাম 3 মাসের জন্য ছুটি নিয়ে আপনি দেশে ছুটি কাটাতে আসেন। কারণ আজকে ইরান যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার পর ইরান যা ঘটাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আজকের এই ভিডিওটা যাদের পরিবার আরব আমিরাতে বসবাস করেন, কেউ ফ্যামিলি নিয়ে করেন, কেউ একা করেন, অথবা প্রবাসে আরব আমিরাতে আছেন বা দুবাই আছেন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটাতে থাকছে। যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করবেন, পাশাপাশি যারা শুনছেন আত্মীয় স্বজন আছে, সাময়িক সময়ের জন্য ছুটি নিয়ে মিনিমাম 3 মাসের জন্য ছুটি নিয়ে আপনি দেশে ছুটি কাটাতে আসেন। কারণ আজকে ইরান যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার পর ইরান যা ঘটাবে, তা ঘটালে অনেক মানুষ পুরা আরব আমিরাত ধাস করতে পারে, ক্র্যাক করতে পারে। তো এই ক্র্যাক হইলে যেহেতু আমার বাংলাদেশের অনেক প্রবাসী ভাইরা সেখানে আছেন, সো আপনারা নিজ নিজ এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকবেন। মার্কিনী বিনিয়োগকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, সামরিক ঘাঁটিগুলো আছে, যদি আপনি ওইখানে জব করেন আপনি সরে যান। এখন শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর প্রতি ইরানের এই মুহূর্তে গোস্বা না, গোস্বা হচ্ছে টোটাল আরব আমিরাতকে, বলা হচ্ছে পুরা আরব আমিরাতকে গুড়াই দেবে ইরান। কেন আসলে হঠাৎ করে এই জিতটা আসলো? এটা মেইন কয়েকটা কারণ আছে। এটা মেইন কারণের মধ্যে ইরান বিশ্বাস করে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে যে অভিযান চালাচ্ছে, এতে সরাসরি সংযুক্ত আরব আমিরাত তারা জড়িত আছে এবং ইরান এটাকে বিশ্বাস করে। এক সাক্ষাৎকারে ইরানের 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য দিয়েছে। তারা বলছে আরব আমিরাত ইরান বিরোধী মার্কিন ইসরায়েল যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে। কোন ধরনের স্থল অভিযান যদি শুরু হয়, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই 10,000 সেনা দিয়ে দেশের ভেতরে এবং বাহিরে বিশেষ যে অভিযান শুরু করতে যাচ্ছে ইরানকে দখল করার জন্য, যদি এমন কোন পদক্ষেপ বাস্তবায়নের দিকে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, এজ এ রেজাল্ট আমিরাতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ না, আমিরাতের রাষ্ট্রীয় সম্পদগুলোকেও হামলার টার্গেট করবে ইরান এবং ব্যাপক হামলা করবে। এগুলোকে ধুলোর সাথে মিশিয়ে দিবে, বুর্জ আল খলিফারেও খুঁজা নাও পাওয়া যাইতে পারে। আর অন্যদিকে ইরান তাদের যে প্রস্তুতি হিসাবে নিজস্ব 10 লক্ষ সেনা তারা কিন্তু প্রস্তুত করে রাখছে। 1 মাস ধরে চলা এই যুদ্ধে ইরানের বক্তব্য হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিকভাবে, কৌশলগতভাবে, উস্কানিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কান ভারী করেছে। অতীতে এমনিতেও একটা দ্বীপ নিয়ে ইরান এবং আরব আমিরাতের মধ্যে লড়াই ছিল, যেটা এখন ইরানের দখলে আছে। তবে অনেক আগে নাকি এটা দুবাইয়ের দখলে ছিল, পরবর্তী সময় ইরান এটা দখল করছে, দুবাই একবার নিয়েছে, আবার ইরান এটা ছিনাই নিয়েছে। তো এটা নিয়ে এই 2 দেশ আন্তর্জাতিক আদালতে গেছিল, এমনকি এটা নিয়ে আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটা গল্প ছিল বা কথোপকথন ছিল, কিন্তু আসলে রেজাল্ট আসে নাই। তো সেখান থেকে পাশাপাশি ইসরায়েলের সাথে আরব রাষ্ট্রগুলোর, বিশেষ করে আরব আমিরাতের যে সখ্যতা, স্বীকৃতি দেওয়া, বিভিন্ন ধরনের অবস্থান নেওয়া, তো সবকিছু মিলিয়ে ইরান এমনিতেই আপনার অনেকটা ক্ষিপ্ত আরব আমিরাতের উপর। আর এখন যেহেতু সরাসরি ইরান এবং ইসরায়েল যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তো সেখানে আরব আমিরাতকে টার্গেট করেছে। এমনকি ইরান বলছে যদি স্থল অভিযান শুরু হয় তাহলে পুরো আরব আমিরাতকে ঘুরাই দিবে। আর ইরান কিন্তু কথা রাখবে। তো আমার মনে হয় যে বাংলাদেশের যারা ভাইরা আছেন আমাদের নিউজগুলো মনোযোগ দিয়ে শোনেন। সাময়িক ছুটিতে হোক, 2 মাসের হোক, 3 মাসের, আপনি দেশে চলে আসেন। এটা খুবই জরুরি, কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যাবে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আর আরব আমিরাতের উচিত ইরানের কাছে মাফ চাওয়া। আমরাও চাই না এরকম যুদ্ধ, প্রাণহানি বা মানুষের কর্মের ক্ষতি হোক, এটা আমরাও চাই না। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ভিডিওর প্রথমেই সবার কাছে দোয়া চাইছি, পাশাপাশি যারা এই ভিডিওটা ক্লিক করেছেন শেয়ারেরও অনুরোধ রইল, কারণ আপনি যতটা শেয়ার করবেন
ততটা মানুষের কাছে নিউজটা পৌঁছাবে। আর প্রত্যেকেই আমার এই নিউজটা যারা ক্লিক করেছেন, প্লে করেছেন, একটু দোয়া করবেন ইরানের জন্য। চেহারাতে স্ট্রেস, টেনশন বুঝতে পারছেন। আজকে রাতে আসলে আল্লাহ মালুম যে কি ঘটতে যাচ্ছে। একটা দুইটা প্লেস না, প্রায় ৬,০০০ প্লেস অথবা স্থান অথবা জায়গা চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে আজকে এ যাবৎকালীন ইরানে যতগুলো অভিযান চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সবগুলোর চেয়ে সবচেয়ে বড় অভিযান আজকে চলবে এবং এতে অংশগ্রহণ করবে বেশ কয়েকটি টিম। একদিকে ইসরায়েলের বিমান বাহিনী আকাশ থেকে, আমেরিকার আরব সাগরে থাকা বড় যুদ্ধজাহাজগুলো থেকে, সেখান থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন হবে। পাশাপাশি টার্গেটেড কিছু সামরিক বড় কর্মকর্তা, কিছু ব্যক্তি, এই লিস্টে নতুন সর্বোচ্চ নেতা যিনি আছেন তিনিও আছেন, আরো অনেক ব্যক্তি কানেক্টেড। তো বুঝতেই পারছেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে কিছু না কিছু ঘটবে। দর্শক, আজকে ইরানে সর্বোচ্চ অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে একটা সংবাদ সম্মেলনে এই ঘোষণা এসেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে। বুঝতেই পারছেন, সুপ্রিম কমান্ডার, ওনার নাম হচ্ছে পিট হেগসেথ। এই পিট হেগসেথ বলছে যে আজ রাতেই ইরানে সর্বোচ্চ অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। হেগসেথ বলছে যে আজকে ইরান এবং তেহরানের আকাশে, অর্থাৎ রাজধানীর আকাশে সহ আরো বেশ কিছু জায়গায় আমেরিকার সর্বোচ্চ হামলার দিন হবে। আমরা ইরানের গুরুত্বপূর্ণ সকল সক্ষমতা শেষ করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী আজকের এই অভিযানটি চালাবো। তার বক্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের 15,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর এটাকে অনেক বড় অর্জন হিসাবে উল্লেখ করে পিট বলছে যে আপনার আজকের এটা আরো 6,000 প্লেস। আবার হতে পারে সেটা পারমাণবিক সক্ষমতা, হতে পারে বিদ্যুৎ সেক্টর। একটু আগে একটা নিউজ দিয়েছিলাম যে আমেরিকা বলছিল যে ইরানের আপনার যে জ্বালানি সেক্টরগুলো বা এনার্জেটিক যে সেক্টরগুলো আছে সেগুলোকে টার্গেট করবে। এটার দুইটা কারণ, একটা হচ্ছে জনগণ উস্কে যাবে, যারা সরকার পতনের জন্য মাঝখানে আন্দোলন করছিল তাদের মাধ্যমে একটা রিয়েকশন হবে। কারণ ভাই, বিদ্যুৎ না পাইলে, পানি না পাইলে স্বাভাবিক কোনো মানুষ সুস্থ থাকবে না, বিগড়াই যাবে, গোস্বা হবে, এই দেখো ভাই শেষ, কোন দরকার ছিল আমেরিকার সাথে, এটা হয়তো আমি থাকলে আমিও বলতাম। সো এটা জনগণের একটা অংশ উস্কাবে। আর আরেকটা অংশ হচ্ছে যে রিফুয়েলিং ইস্যু অথবা ড্রোনগুলো বা ক্ষেপণাস্ত্রগুলো যাই লঞ্চ করতেছে, যেখানে যেটা হচ্ছে যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, প্রত্যেকটা জিনিস তো বিদ্যুতের উপর নির্ভরশীল। এই যে আমার ঘরে, আপনার ঘরে যাই হচ্ছে, এই যে ফোনের মাধ্যমে পৃথিবী দেখতেছেন, মোবাইলটাতে যদি চার্জ না থাকে, চার্জ দিতে না পারেন, আপনি পাগল হয়ে যাবেন আজকের দিনে এসে মোবাইল ছাড়া, তাই না? তো এই বিষয়গুলোকে টার্গেট করতেছে যে জনগণের একটা অংশ প্লাস এই যে সামরিক সক্ষমতা, এগুলাকে শেষ করা। অপরদিকে ট্রাম্প বলছিল যে আগামী সপ্তাহে আপনার ইরানে বড় অভিযান চালানো হবে, কিন্তু আমরা একটু আগেই ঘোষণাটা পেলাম, যেটা পেয়েছি যে আজকে হবে। তো লক্ষ্যবস্তুর মধ্যে আছে কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমি জানি না আজকে রাত্রে কি ঘটতে যাচ্ছে, নাও ঘটতে পারে, বাট ঘটতেও পারে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।